সাধারণত মানুষের মুখ দেখে বোঝা যায় না যে তার মাথায় কি চলছে। হ্যাঁ ভাই, এটা কাজ ছিল। শিওর, বলো। এই এই জিনিসটা আনতে হবে মারিন ড্রাইভ থেকে। হ্যাঁ, কার থেকে কালেক্ট করব? ময়ূর নামে একটা লোক আসবে মারিন ড্রাইভ বিচের কাছে। এটা বোঝা সত্যি মুশকিল হয়ে যায় যে বিকৃতি মানুষকে কতটা নিচে নিয়ে যেতে পারে, কতটা ঘৃণ্য কাজ করাতে পারে। মোবাইলটা দে। আমি ওর সঙ্গে কথা বলবো। দেখ টনি, চুপচাপ সুপ্রিয়ার মোবাইলটা দিয়ে এখান থেকে চলে যা। সরি না বলে আমি এখান থেকে যাব না। তুই ডাক ওকে। এখানেই দাঁড়া। দেখো টনি, আমি তোমার সরি টরি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু আমার মোবাইলটা ফেরত চাই। সাতই নভেম্বর 2012, ওয়ার্লি, মুম্বাই, রাত 3:30টার সময় টনি সাইমন নামের একজন ফিল্ম মেকার সুপ্রিয়া কানিতকর নামের একটি মেয়ের বাড়ির দরজায় অ্যাসিডের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এটা কি ইঙ্গিত ছিল যে টনির বিকৃতি এবার অ্যাসিড হয়ে আছড়ে পড়বে? আজ্ঞে না, এটা কোনো ইঙ্গিত ছিল না, বরং বাস্তব ছিল। ইঙ্গিত তো কয়েক মাস আগেই পাওয়া গিয়েছিল। একবার নয়, বরং বেশ কয়েকবার সুপ্রিয়াও সেটা পেয়েছিল। এটা তখনকার কথা যখন টনি আর সুপ্রিয়া একে অপরকে ভালোবেসেছিল। টনি সাইমন? টনি সাইমন এ আবার কে?
filmmaker, love cycling, nature, long drives. Interesting. আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য থ্যাঙ্কস। একটা কথা বলার ছিল, সুপ্রিয়া, তুমি যখন সাইক্লিং করো তখন তোমায় ভীষণ সুন্দর লাগে। সাইক্লিং? এ কি করে জানলো? হেই সুপ্রিয়া, হোয়াটস আপ? হাই ভারতী, আচ্ছা তুই কোনো টনি সাইমনকে চিনিস? টনি সাইমন? এটা শুনে তো কোনো পপ স্টারের নাম মনে হচ্ছে। না রে স্টুপিড। আচ্ছা ও কি আমাদের সাইক্লিং গ্রুপের কেউ? লিখেছে তো ফিল্ম মেকার। ও ইয়েস ইয়েস ইয়েস, অফকোর্স আই নো হিম। লাস্ট উইকেই জয়েন করেছে, এই সানডেতেও এসেছিল। ওকে, আসলে কনফার্ম করছিলাম। থ্যাঙ্কস। কেন, কোনো কাজ ছিল? কিছু না, পরে বলছি। চল বাই, টেক কেয়ার। কফির টেস্টটা অসাধারণ হয়ে যায় যখন সঙ্গ দেবার মানুষটা মাইন্ড ব্লোয়িং হয়। স্মার্ট। তুমি আমাকে ডেটের কথা বলছো? প্ল্যান এ কফি, প্ল্যান বি কফির পরে একটা লং ড্রাইভ। রাতে এই সিলিং থেকে কি সুন্দর দেখে, তাই না? আই নো, মনে হয় যেন শুধু দেখতেই থাকি। তোমার আর আমার জীবনটা খানিকটা একই রকম, একটা ছোট মিল রয়েছে। সো যেমন তোমার রাতটাকে ভীষণ ভালো লাগে, হ্যাঁ, তো হোয়াটস দ্য পয়েন্ট? পয়েন্টটা হলো এই যে আমরা রোজ রাত্রিবেলা সি লিঙ্কে ড্রাইভে যাব। ও রিয়েলি?
Are you mad? I mean, he is 41 and you are just 26. আই নো ইয়ার, কিন্তু ভালোবাসার বয়সটা কবে থেকে ম্যাটার করে? ও হ্যালো, ভালোবাসা একদিকে আর প্র্যাকটিক্যাল লাইফ একদিকে। আরো একবার ভেবে দেখ। ভেবে শেয়ার কেনা যেতে পারে, ভালোবাসা যায় না। তুই না একটা কাজ কর, তোর এই ফিজিওথেরাপি না তুই ছেড়ে দে আর ফিল্মে ডায়লগ লিখতে শুরু করে দে। হে সুপ্রিয়া, হে ওকে, তুমি দুজনকেই আগে দেখেছো সাইক্লিং গ্রুপে, কিন্তু আমি ফর্মালি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। দ্যাটস নচিকেত হ্যালো। হাই। অ্যান্ড দ্যাটস ভারতী, হাই। হাই। অ্যান্ড দে আর মাই বেস্ট ফ্রেন্ডস। আচ্ছা, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডসদের বলেছো যে আমরা কি প্ল্যান? কি কি হচ্ছে? কি হচ্ছে? কি হলো? কি হলো? আমার মাথার মধ্যে কিছু একটা ফেলে দিয়েছে। আমার কিছু চলে যাচ্ছে। ওকে ভয় করছে না। কি দিয়েছে সেটা বলবি তো? চলে যাচ্ছে। আরে দাঁড়া, কিচ্ছু হবে না। তুই দাঁড়া, একটু ধৈর্য রাখ। খুব ঠান্ডা লাগছে। কিচ্ছু হচ্ছে না। আমি জানি না মা, বটলে কি একটা ছিল। সুপ্রিয়া, সুপ্রিয়া তুই ঠিক আছিস তো? সুপ্রিয়া, নচিকেত, ব্যাপারটা সিরিয়াস। আমার মনে হচ্ছে ও অ্যাসিড দিয়েছে। ও শিট, ওকে এক্ষুনি ভর্তি করতে হবে। আমরা দেখছি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবিস না। গভীর প্রেমের দাবি করে আসা একজন মানুষ যে তার প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে কেন? এমন কি ঘটনা ঘটেছিল এই প্রেম কাহিনীতে যাতে সুপ্রিয়া টনিকে ঘেন্না করতে শুরু করে, আর টনি সুপ্রিয়ার চেহারা থেকে ঘোমটা তোলার বদলে তারই চেহারাকে বিকৃত করতে চেয়েছিল? কি হয়েছে রে? জানি না মা, টনি ফোনই তুলছে না। হয়তো বিজি আছে। হয়তো। আই এম সো সরি, মিটিংয়ে ছিলাম তাই রিপ্লাই করতে পারিনি। আমি আসলে একটু চিন্তায় পড়ে গেছিলাম। ও কাম অন, অভ্যেস করে নাও। তুমি তো জানোই যে আমাদের কাজটা কীরকম। লেট রিপ্লাই করি, কিন্তু মিস কলের রিপ্লাই নিশ্চয়ই করি। সন্ধেবেলা দেখা করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অ্যান্ড cheer up সুপ্রিয়া, আমি সরি বললাম তো। See you in the evening at 6, right? ইয়েস, sharp at 6. টনি, আমি আজকে বাড়ি যাব না। আমি আজকে তোমার সাথে যাব, তোমার অফিসে। আর ইউ ম্যাড? আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তাতে কি হয়েছে? তুমি তোমার ওখানে কাজ করবে আর আমি হ্যাং আউট করব। তোমাকে কাজ করতেও দেখবো। তুমি আমার চোখের সামনে থাকলে আমি কাজটা করব কি করে? মানুষ তো, মেশিন নয়। অভ্যেস করে নাও আমার। চলো না, গাড়ি ঘোরাও। বেবি আজ নয়, তুমি বাড়ি যাও, আমি অফিসে যাই। কালকে ঠিক দেখা করবো আমরা সন্ধ্যেবেলা। রাত্রিবেলা হয়তো ফোন ধরতে পারে না, বিজি থাকে বোধহয়। মা, কেন জানি না আমার ওকে সন্দেহ হচ্ছে। সুপ্রিয়া, কি যা তা বলছিস তুই? হ্যাঁ, সন্দেহ করছিস? আর এই ভালোবাসায় এই ধরনের ফিলিংস একদম ন্যাচারাল, কিন্তু তাও আমি তোকে একটা কথা বলছি, এই সন্দেহটা যে কোনো সম্পর্কের সব থেকে বড় শত্রু। এটা তো একটা দুরারোগ্য ব্যাধি। আসলে মা,
আমার না সন্দেহের থেকেও বেশি ভয় করছে। কিছু একটা অদ্ভুত লাগছে। জানো মা, কয়েকদিনে আমি ওকে কতবার বলেছি যে আমি ওর অফিসে গিয়ে একটু সময় কাটাতে চাই, কিন্তু না, ও কোনো না কোনো বাহানা করে সব সময় এড়িয়ে যায়। এটাও হতে পারে যে ওর কোনো অসুবিধে আছে। মা, আমি আসছি। আরে শোন না, এখন কোথায় যাচ্ছিস? দেখ সুপ্রিয়া, আমি ফ্র্যাঙ্কলি বলছি, রাইট ফ্রম দ্য বিগিনিং আমার আর নচিকেতের তোর আর টনির এই রিলেশনশিপটা ভাল লাগছিল না। ভারতী, আমার এখন লেকচার নয়, একটু সান্ত্বনার দরকার, ওকে? দিস ইজ নট ওকে বস। এটাও কি কোনো রিলেশনশিপ? গত 4 মাসে টনি একবারও তোকে তার বাড়ি নিয়ে গেছে, কিন্তু ও তোর বাড়িতে এসেছে, তোর মায়ের সাথে দেখা করেছে, আবার তোরা বিয়ে করার ডিসিশনও নিয়েছিস, কিন্তু তুই কি ওর বাড়ি দেখেছিস অ্যাটলিস্ট বাইরে থেকেও? কাল কি দেখবো? হেই, হেই সুইট হার্ট, আই এম সো সরি। কালকে খুব চাপ ছিল, শুটিং প্রিপন্ড হয়ে গেছিল, আবার রিশিডিউল করতে হলো, তাই টিমের কেউ এখনো ঘুমায়নি। তুমি সারা রাত অফিসে ছিলে? হ্যাঁ, ইনফ্যাক্ট এখনো অফিসেই রয়েছে। ইউ নো হোয়াট টনি, এতটা স্ট্রেস নেওয়া উচিত নয়। ইউ শুড গো অ্যান্ড রেস্ট। ওকে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। দিল্লি গেলি আজকে 4টের সময় স্মিতা আন্টি তোমার স্কুল থেকে পিক করবে। ঠিক আছে মা। দেখো, ওনার বাড়ির থেকে একদম বাইরে যাবে না, ওখানেই জিনার সাথে খেলো, আর একদম ঝগড়া করবে না। আমি 5:30-তে এসে তোমাকে পিক করব, ওকে? ওকে মা। গুড বয়, কাম। হ্যাঁ। গেলি, এই লিফটের বাটন নিয়ে খেলে না প্লিজ বাবু, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। তুমি আমার সোনা ছেলে না? হ্যাঁ তো। দাদা, আমি 400 দিনে থাকেন না অ্যান্টনি সাইমন, ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওই ভদ্রমহিলা কে ছিলেন? আরে ম্যাডাম, আপনি অ্যান্টনি সাহেবকে চেনেন আর ওনার মিসেসকে চেনেন না? উনি অ্যান্টনির ওয়াইফ? হ্যাঁ আর ওই বাচ্চাটা? ম্যাডাম, উনি অ্যান্টনি সাহেবের স্ত্রী গ্লোরিয়া ম্যাডাম, আর ওটা ওনার ছেলে গিলিয়ান, ভীষণ দুষ্টু। থ্যাংক ইউ দাদা, আমি ওনার সঙ্গে দেখা করে নিচ্ছি।
Yes. Bend. Breathe out. Good. Very good. Straight. পাটা নরম করুন। Good. Straight. ভালোবাসি, তার জন্যই হয়তো টেনশন করে। আর এতে টেনশন নেওয়ার কি হয়েছে? ও জানে যে আমার অফিসে রাতেই কাজের চাপটা বেশি থাকে, আর আর আমাদের লাইনে টাইমের কোনো ঠিক ঠিকানাই থাকে না। আচ্ছা, আপনি না হয় বুঝবেন না, কিন্তু ওকে তো বুঝতে হবে। এরকম নয় যে আমি ওকে সময় দিই না। আমরা প্রায় রোজ সন্ধ্যেবেলায় দেখা করি আন্টি। দেখো বাবা, আমি তো বুঝতে পারছি, কিন্তু জানি না ওর যে কি হয়েছে। আমি আগে কখনো ওকে এরকম দেখিনি। আমি ওর ক্লিনিকেও গিয়েছিলাম, ও ওখানেও ছিল না। ক্লিনিকে ছিল না? তো তো কোথায় গেছে ও? সুপ্রিয়া, সুপ্রিয়া তুমি কোথায় গিয়েছিলে? সবাই তো টেনশন করছে তোমায় নিয়ে। সুপ্রিয়া, কি হয়েছে? প্লিজ আমাকে বলো, কথা বলো আমার সাথে। সুপ্রিয়া, প্লিজ আমায় বলো কি হয়েছে। ওকে শোনো, একটু বোঝার চেষ্টা করো। বিশাল বড় একটা ফিল্ম ছিল, অনেকগুলো স্টার্স ছিল তাতে। আমি মানছি তুমি আমাকে রাতে ফোন করেছিলে, আর আমি তার রিপ্লাই করিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু কাজের পরে এত বেশি অবস্থা খারাপ হয়ে যেত, এত ক্লান্ত হয়ে যেতাম যে বিছানায় পড়ার পর আই ওয়াজ আউট। ট্রাস্ট মি, আমি 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 সত্যি বলছি। মিথ্যে, সব মিথ্যে, সব কিছু মিথ্যে। আমি গ্লোরিয়া আর হিলেনের ব্যাপারে সব জেনে গেছি টনি। এবার আমি বুঝতে পারছি যে তুমি রাতে কেন আমার ফোনটা তোলো না, আমাকে আজ অবধি কেন তোমার বাড়িতে নিয়ে যাওনি। কারণ ওই বাড়িটা অন্য লোকের। তুমি একটা বিবাহিত পুরুষ, তোমার একটা 5 বছরের ছেলে আছে, আর তোমার স্ত্রী বাসেরই কোনো স্কুলের একটা টিচার, রাইট? সব ঠিক হয়ে যাবে, একটু ঠিক হয়ে যাবে। নচিকেত, হ্যাঁ সুপ্রিয়া, বল বল। একটা নাম্বার লিখে নে। হ্যাঁ বল সুপ্রিয়া। 44 787 5678। এটা কার নাম্বার? কার? এটা নিনার নাম্বার। ওকে ওকে ফোন কর নচিকেত। এই নীনাটাকে? ওকে ব্যাস এটা বলছে ও টনির পরবর্তী শিকার হতে পারে। টনি যে কোনো সময় ওকে অ্যাটাক করতে পারে। ওকে সাবধানে থাকতে বল। ওকে এক্ষুনি ওয়ার্ন কর, এক্ষুনি। হ্যালো হ্যালো নীনা। হ্যাঁ কে? নীনা, আমি নচিকেতা বলছি। আমি সুপ্রিয়ার বন্ধু। আসলে ওই তোমাকে ফোন করতে বললো, খুব আর্জেন্ট। কেন, সব ঠিক আছে তো? টনি সুপ্রিয়ার মুখে অ্যাসিড ছুড়েছে নীনা। কি? কখন হয়েছে সব? 2 ঘন্টা আগে। আমরা ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। সুপ্রিয়াই তোমাকে ওয়ার্ন করতে বললো, কারণ টনি যখন তখন তোমার বাড়ি গিয়ে তোমাকে অ্যাটাক করতে পারে। কি? হ্যাঁ নীনা, সুপ্রিয়া তোমাকে অ্যালার্ট থাকতে বলেছে। ওকে? এখন এই নীনাটাকে আর সুপ্রিয়ার এই বিষয়ে কেন ভয় ছিল যে টনির পরের শিকার নীনা হতে চলেছে? একটা সম্পর্ক ছিল সুপ্রিয়া আর টনির মধ্যে,
যেটা টনির বিবাহিত আর এক সন্তানের বাবা হওয়ার খবরে নড়ে গিয়েছিল। এখন এই খেলার চতুর্থ খুঁটিটা কে? এখন এই নিনাটাকে? আর সুপ্রিয়ার এই বিষয়ে কেন ভয় ছিল যে টনির পরের শিকার নিনা হতে চলেছে? একটা সম্পর্ক ছিল সুপ্রিয়া আর টনির মধ্যে, যেটা টনির বিবাহিত আর এক সন্তানের বাবা হওয়ার খবরে নড়ে গিয়েছিল। এখন এই খেলার চতুর্থ খুঁটিটা কে? এই নিনা? সেটা তো আমি দেখে নিলাম টনি, আর ভোগও করলাম। তুমি শুধু আমার সাথে খেলতে চেয়েছিলে, আমাকে ব্যবহার করতে চেয়েছিলে। না না সুপ্রিয়া, এটা ভুল। আমি তোমার সত্যি ভালোবাসি সুপ্রিয়া। আই 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 রিয়েলি লাভ ইউ। সুপ্রিয়া দেখো, যদি তুমি আমাকে ছাড়তেই চাও তাহলে ছেড়ে দাও, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দাও, একবার সুযোগ দাও সত্যি কথাটা বলার। প্লিজ সুপ্রিয়া, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ সুপ্রিয়া, প্লিজ আমায় একটা সুযোগ দাও। হ্যাঁ, আমার 5 বছরের ছেলে আছে, গিলিয়ান, যাকে আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার জীবন একেবারেই নিঃসঙ্গ। কয়েক বছর আগে সবকিছু শেষ হয়ে গেছিল, আর এখন কিছুই বাকি নেই। আমরা দুজন একে অপরের জীবনে এক্সিস্টই করি না। আমি সবসময় নিজের কাজ নিয়ে বিজি থাকি, আরও নিজের। আমরা শুধু অপেক্ষা করছিলাম প্রথম পদক্ষেপটা কে নেবে, আর এই সম্পর্কটাকে ভেঙে দেবে। আমরা দুজনেই অপেক্ষা করছিলাম যাতে নতুন কাউকে খুঁজে পাই, আর আমি তোমাকে পেয়েছি সুপ্রিয়া। তুমি একটা দমকা হওয়ার মতো আমার জীবনে এলে, আর তুমি আসাতে বহু বছর পর বুঝলাম যে আমি বেঁচে আছি। আমার মন আমাকে সব সময় বলতো যে তুমি সে যাকে আমি এত বছর ধরে খুঁজছিলাম, আর তুমি সে যে আমার এই রুক্ষ জীবনটাকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে। কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আমার এই হাসি আর এই কনফিডেন্স থেকে ভুল করো না। তোমায় অ্যাপ্রোচ করা সত্যি ভীষণ কঠিন ছিল। যখন তুমি হ্যাঁ বললে, তখন তোমায় আমার জীবনের সত্যিটা বলতে ভয় পাচ্ছিলাম। সেই সত্যি যেটার আমার জীবনে কোনো মূল্যই নেই। আমার আর গ্লোরিয়ার মানসিকভাবে ডিভোর্স তো বহুদিন আগেই হয়ে গেছে। সুপ্রিয়া, আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার সঙ্গে থাকলে মনে হয় যে কেউ আছে যে আমায় নিয়ে ভাবে, আমায় নিয়ে চিন্তা করে। কেউ একজন আছে যার জন্য আমিও ভাবতে পারি। সুপ্রিয়া, আমার কাছে ভালোবাসার ভিত্তি হলো খেয়াল রাখা, সারা জীবন ধরে। সুপ্রিয়া, আমি শুধু এই ডিভোর্সটার জন্য অপেক্ষা করছি। আমার ডিভোর্সটা হয়ে গেলে আমি আমার সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, একটা দিনও নষ্ট না করে। আই রিয়েলি লাভ ইউ। স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে। আমার নাম নচিকেতা, নচিকেতা প্রধান। মেয়েটা কেমন আছে? আমরা ওকে এক্ষুনি অ্যাডমিট করিয়েছি, ডক্টরস ওকে ট্রিট করছে স্যার। আর নিনা? নিনার কোনো অ্যাড্রেস পাওয়া গেছে সুপ্রিয়ার কাছে? হ্যাঁ স্যার, পেয়েছি। এই যে স্যার। পাটিল, কান্দিভালি পুলিশ স্টেশনে ইনফর্ম করে দাও। স্যার।
লাইকস কার্স। ওকে, গিলিয়ানের আর কি কি ভালো লাগে? আমার বাইক চালাতে ভালো লাগে। বাইক? দ্যাট ইজ সো গুড। আচ্ছা, তোমার সাইক্লিং ভালো লাগে? ইয়েস, আমার কাছে সাইকেল আছে। দ্যাট ইজ গ্রেট। আচ্ছা, তাহলে একসাথে সাইক্লিং এ যাই? হ্যাঁ। গ্রেট। নেক্সট সানডে? না, এই সানডেতে। ওকে, ডান। গিভ হাই ফাইভ নাও। ইয়েস। গিলিয়ানকে তোমার কেমন লাগে? দারুণ ছেলে ও। যদি আমি ওর কাস্টাডি নিই তাহলে তুমি ওকে মেনে নেবে তো? অফকোর্স টনি। এবার প্রশ্নটা হচ্ছে যে গিলিয়ান কার সঙ্গে থাকতে চায়, ওর মতামত সবচেয়ে বেশি জরুরি। আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক এটা ফলো করা উচিত। সি, হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক। দেখো, হ্যাঁ ঠিক আছে। Just give me 5 minutes, I'll be back. Okay? Sure. All right, guys. Checklist. Hey, 1 ঘন্টা ধরে ওয়েট করছি তোমার জন্য। I'm so sorry. আর 8 ঘন্টা একটা ইম্পর্টেন্ট শুটে শিডিউলিং চলছে আর আমি কোনো চান্স নিতে চাই না। 8 ঘন্টা? অলরাইট, কিন্তু তার থেকে যদি 1 মিনিটও বেশি হয় না, আমি এখান থেকে চলে যাবো। আই এম সিরিয়াস। অলরাইট, অলরাইট, মাত্র 8 ঘন্টা, 1 মিনিটের কম্পেনসেশন দেবো। বাই। ওয়েটিং টু বি মিসেস নীনা। এই নীনাটা কে? টনি মাই লাভ, তুমি ডিভোর্সটা কবে পাচ্ছ? আমি আর ধৈর্য ধরতে পারছি না। আর ববিও তোমাকে খুব মিস করে। কাল রাতে আমি তোমাকে ফোনে ট্রাই করেছিলাম, কিন্তু হয়তো তুমি বিজি ছিলে। ডার্লিং, আজ সন্ধেবেলা কি আমরা দেখা করতে পারি? প্লিজ বেবি, আই লাভ ইউ, আর সবসময় তোমারই থাকবো, নীনা। নীনা সুইটহার্ট, আমি কাজে যতই ব্যস্ত থাকি না কেন, তুমি সবসময় আমার সঙ্গেই থাকো। আমার আর গ্লোরিয়ার ডিভোর্স নেক্সট মান্থেই ফাইল হয়ে যাবে। মিউচুয়াল ডিভোর্স কেস, তাই নভেম্বরের মধ্যেই হয়ে যাওয়া উচিত। এটা হলো আজকের গুড নিউজ। লাভ ইউ টুনি। নীনা, আমার সিক্স সেন্স এটাই বলছে যে তুমিই হলে সেই মেয়ে যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম, যে কিনা আমার এই রুক্ষ জীবনটাকে নতুন করে সাজিয়ে তুলবে। আমার মন আমাকে সব সময় বলতো যে তুমি সে যাকে আমি এত বছর ধরে খুঁজছিলাম, আর তুমি সে যে আমার এই রুক্ষ জীবনটাকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে। আমি তোমাকে হারাতে চাই না নীনা। সুপ্রিয়া, আমি তোমাকে হারাতে চাই না। তোমার সাথে যখন থাকি তখন আমার মনে হয় যে কেউ তো আছে। তুমি আমার সঙ্গে থাকলে মনে হয় যে কেউ আছে। আমার কাছে ভালোবাসার ভিত্তি হলো কেয়ার নীনা, লাইফ লং কেয়ার। সুপ্রিয়া, আমার কাছে ভালোবাসার ভিত্তি হলো খেয়াল রাখা, সারা জীবন ধরে। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? বা চোখ, হাত আর গলায় ড্যামেজ হয়েছে, বাট ম্যানেজেবল, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমি মেয়ের সাথে দেখা করতে পারি? শুধু 8 ঘন্টার জন্য। ডক্টর, উনি কি আমার সাথে কথা বলতে পারবেন? শিওর স্যার, কান্দিওয়ালি পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে দিয়েছি। 10 মিনিটে ওরা নীনার বাড়িতে পৌঁছে যাবে।
দরজা খোলো, আমি তোমার সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই। টনি একজন মানসিক বিকারগ্রস্ত রোগী ছিল, যে সুপ্রিয়ার চেহারা বিকৃত করে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে সে ভালোবাসতো বলে দাবি করত। এখন সে নীনা নামে আর এক মহিলার জীবনের পিছনে পড়েছিল, যার সাথেও টনির অ্যাফেয়ার চলছিল। ও খুব চালাকির সঙ্গে সুপ্রিয়ার কাছে ওর ম্যারিটাল স্ট্যাটাস লুকিয়ে রেখেছিল। সুপ্রিয়ার সত্যটা জানার পর টনি তাকে নিজের জীবনের কাহিনী শুনিয়ে সহানুভূতির জালে ফাঁসিয়ে দেয়। এরপর সে তার দ্বিতীয় অ্যাফেয়ারটিও লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। সেখানেও সে একই খেলা খেলতে গিয়েছিল যেটা সে সুপ্রিয়ার সঙ্গে খেলেছিল। নীনার সঙ্গে ঠিক কি হয়েছিল? পুলিশ কি ঠিক সময় পৌঁছেছিল? টনিকে কি গ্রেফতার করা গিয়েছিল? সুপ্রিয়ার জীবনে এবার কি ঘটতে চলেছে? এই সব প্রশ্নের জবাব আমরা আপনাদের দেব কালকের। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো মুম্বাইতে হওয়া একটা অ্যাসিড অ্যাটাক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। 7ই নভেম্বর 2012 সকাল 3:30টার সময় মুম্বাই বেসড ফিল্ম মেকার টনি সাইমন নিজের বান্ধবী সুপ্রিয়া কানিতকারের দরজায় কড়া নাড়ে। সুপ্রিয়া দরজা খোলে আর টনি তার মুখে অ্যাসিড ছুড়ে দিয়ে পালিয়ে যায়। টনি আর সুপ্রিয়ার পরিচয় 1.5 বছর আগে হয়েছিল। সুপ্রিয়া একটা সাইক্লিং গ্রুপে ছিল। টনিও সেখানে জয়েন করে আর তার প্রতি অ্যাট্রাক্ট হয়। সে একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। সুপ্রিয়া থেকে অ্যাকসেপ্টও করে আর তারপর চ্যাটের মাধ্যমে এদের দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়, যা প্রেমে পরিণত হয়। সুপ্রিয়ার কাছের বন্ধু ভারতী আর নচিকেতের এই সম্পর্ককে ভালো বলে মনে হয়নি। তারা তাকে মানা করে, কিন্তু সুপ্রিয়া ভালোবাসার নেশায় আচ্ছন্ন হয়ে তাদের একটা কথাও পাত্তা দেয় না আর সে টনির সঙ্গে কমিটেড হয়ে যায়। কয়েক মাস পর সুপ্রিয়ার টনির কিছু ব্যবহার অদ্ভুত লাগতে থাকে। যখন সে রাতে তার ফোন ধরতো না, সুপ্রিয়ার সত্যিটা জানতে টনির বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে ধাক্কা খায় যখন সেটা জানতে পারে যে টনি তাকে মিথ্যে কথা বলছে। আসলে টনি একজন বিবাহিত পুরুষ আর তার একটা 5 বছরের ছেলেও আছে। সুপ্রিয়া ভেঙে পড়ে। সে টনিকে ভালোবাসতো, কিন্তু সে টনির কাছ থেকে দূরে থাকতে চাইছিল। টনিও অবাক হয়ে যায় যখন সে এটা জানতে পারে যে তার চুরি ধরা পড়ে গেছে। এই মুহূর্তে সুপ্রিয়া অ্যাসিড অ্যাটাকের যন্ত্রণা সত্ত্বেও বন্ধু নচিকেতকে বলে নীনা নামের এক মহিলাকে ফোন করতে আর তাকে সতর্ক করতে যে টনি তার উপরেও অ্যাটাক করতে পারে। এবার প্রশ্ন হলো যে এই নীনা কে? আসলে যেটা ঘটেছিল সেটা হলো টনির বিবাহিত হওয়ার সত্যিটা যখন সামনে আসে, তখন সুপ্রিয়াকে মানানোর জন্য টনি তাকে ইমোশনাল কাহিনী শোনায় যে তার আর তার স্ত্রী গ্লোরিয়ার মধ্যে শুধুই নামমাত্র সম্পর্ক রয়েছে আর তারা দুজন খুব শীঘ্রই ডিভোর্স নিতে চলেছে। টনি সুপ্রিয়াকে আরো বলে যে সে তাকে মিথ্যা কথা এই জন্যই বলেছিল যাতে সুপ্রিয়া তাকে রিজেক্ট না করে দেয় আর সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। টনির এই রোম্যান্টিক কথা সুপ্রিয়াকে নরম করে দেয়। খুব তাড়াতাড়ি সুপ্রিয়া আর টনির ছেলে গিলির মধ্যে একটা ভালোবাসা আর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপরই সুপ্রিয়া আর একটা ধাক্কা খায় যাতে সে স্তব্ধ হয়ে যায়। একদিন টনির একটা মিটিং চলাকালীন সুপ্রিয়া তার জন্য তার কেবিনে অপেক্ষা করছিল। তখন তার নজর পড়ে টনির আসা একটা ইমেলের ওপর। সেটা পড়ে সুপ্রিয়া ধাক্কা খায়, কারণ টনি নীনা নামের এক মহিলাকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সে সমস্ত মেসেজগুলো পড়ে আর তাতে জানা যায় টনি নীনাকেও এটা বলেছে যে গ্লোরিয়ার সঙ্গে ডিভোর্সের সঙ্গে সঙ্গেই সে নীনাকে বিয়ে করবে। সুপ্রিয়া এবার পুরোপুরি ভেঙে পড়ে। বর্তমানে সুপ্রিয়ার চিকিৎসা শুরু হয়েছে আর স্থানীয় পুলিশ হসপিটালে পৌঁছেও গেছে। সুপ্রিয়ার বন্ধু নচিকেতের কাছ থেকে তারা নীনার ঠিকানা পায় আর তারা কান্দিওয়ালি পুলিশকে সতর্ক করে দেয়, যেটা নীনার বাড়ির সবচেয়ে কাছের পুলিশ স্টেশন। এবার এরপর নীনা দরজা খোলো, আমি তোমার সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই। দরজা খুলুন। নীনা ম্যাডাম, প্লিজ দরজাটা খুলুন, আমরা পুলিশের লোক, মুম্বাই পুলিশ। কোথায় উনি? জানি না, ও বেল বাজাচ্ছিল কিন্তু আমি দরজা খুলিনি। যাও তাড়াতাড়ি গিয়ে দেখো।
হ্যাঁ স্যার, আমরা এখানে পৌঁছানোর আগেই ও এখান থেকে পালিয়ে গেছে। নীনা ম্যাডাম ঠিক আছে, উনি ওর জন্য দরজাটা খোলেইনি। ইন্সপেক্টর, নিনার প্রোটেকশনের ব্যবস্থা করুন। আমি ওই লোকটা আর তার গাড়ি ট্র্যাক করার ব্যবস্থা করছি। হ্যাঁ লিখুন, ব্ল্যাক স্করপিও, গাড়ি নম্বর MH76XC75YT, লাস্ট লোকেশন কান্দিভালি ওয়েস্ট, লাস্ট লোকেশন কান্দিভালি ওয়েস্ট, টপ পুলিশ স্টেশন। আর ট্রাফিক বিটকে জানানো হচ্ছে যে ড্রাইভার অ্যান্টনি সাইমনকে অ্যারেস্ট করতে হবে। এই অভিযুক্ত ব্লু আর হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আছে। অভিযুক্তের ফটোগ্রাফ সমস্ত পুলিশ স্টেশনে ফ্যাক্স করা হয়েছে। একদিকে মুম্বাই পুলিশ টনি সাইমন এক্স্যাক্টলি কি হয়েছিল? আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম স্যার, কিন্তু অনেক দিন পর জানতে পারলাম যে ও আগে থেকেই বিবাহিত। কিন্তু ও আমাকে এটা বুঝিয়েছিল যে ওর ডিভোর্স হচ্ছে। আর তারপর এই নীনাটা কে? টনি মাই লাভ, তুমি ডিভোর্সটা কবে পাচ্ছ? আজ সন্ধেবেলা কি আমরা দেখা করতে পারি? নীনা সুইটহার্ট, আমার আর গ্লোরিয়ার ডিভোর্স নেক্সট মান্থেই ফাইল হয়ে যাবে। আমি আসলে সেই সময় টনির সব কথাই বিশ্বাস করতাম স্যার, সত্যি করতাম। কিন্তু তারপর থেকে ওকে কিছু জিজ্ঞেস করতে ভয় করত। কে জানে কখন আবার কোনো নতুন গল্প শুনিয়ে দেয়। আমি ম্যাটারটা নিজের হাতে নিয়ে নিলাম। আমি ডিসাইড করলাম যে আমি সোজা নীনার সঙ্গে দেখা করব। ইউনো সুপ্রিয়া, কিলিয়ান শুধু সাইক্লিং এর কথা বলছে। বলছিল যে সানডেতেও আসবে। ওকে নিয়ে আসবো? ইয়া শিওর। সুপ্রিয়া, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। কি? ইউনো, আমি এটা বিশ্বাস করি যে তুমি গিলিকেও নিজের সন্তানের মতো ভালোবাসবে। ইয়া ইয়া আইল বি ব্যাক। দুদিন ধরে কন্টিনিউ চেষ্টা করার পর অবশেষে আমি নীনার নম্বরটা বের করার সুযোগ পেলাম। লুক এট মাই গুড বয়। হ্যালো, নীনা, আপনি কে? তুমি আমাকে চেনো না। আমার নাম সুপ্রিয়া কানিতকর। নীনা, আমি তোমার সাথে মিট করতে চাই। আমি যখন তোমাকে চিনি না, তাহলে কেন দেখা করব? কারণ কেউ আছে যাকে আমরা দুজনেই চিনি, আর তার নাম টনি সাইমন। ওর সঙ্গে 1 বছর আগে দেখা হয়েছিল। আর আমার 2 বছর আগে। থ্যাঙ্কস সুপ্রিয়া, আজ তোমার জন্যই আমি জানতে পারলাম যে টনি কিভাবে আমাকে ওর জালে ফাঁসাচ্ছিল। জালে তো আমরা দুজনেই ফেঁসে গেছি নীনা, কিন্তু ভালো হয়েছে যে ব্যাপারটা আরো খারাপ হওয়ার আগে আমরা সবটাই জেনে গেছি। আমার মনে হয় যে টনি মানসিকভাবে অসুস্থ। ওর মানসিক চিকিৎসার দরকার আছে। ওর সাহায্যের প্রয়োজন। হয়তো প্রয়োজন, কিন্তু সেই সাহায্য আমার কাছে পাবে না। আমার কাছেও পাবে না। আবার কি হলো সুপ্রিয়া? কিছু তো বলো। ভিতরে আসার জন্য বলবে না? তোমাকে ভেতরে আসতে বলার কোনো কারণ নেই। উইল ইউ ডু মি ওয়ান ফেভার? আজকের পর থেকে তুমি প্লিজ আমার সামনে এসো না। হোয়াট? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইয়া সুপ্রিয়া, কি হয়েছে পরিষ্কার করে আমায় বলো। কেউ কিছু বলেছে? কেউ কিছু করেছে? হ্যাঁ করেছে, তুমি করেছো টনি, কিন্তু বলনি না আমাকে
আর না নিনা স্যামুয়েলকে। পরদিন নিনা আমাকে ফোন করে এটাই বলল যে ও নাকি টনিকে ওর জীবন থেকে সরিয়ে দিয়েছে। আর ও নিজের ফ্রাস্ট্রেশন থেকে তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে দিল? তাই তো মনে হয় স্যার। হয়তো ও আমাদের দুজনের এই রিজেকশন মেনে নিতে পারেনি। স্যার টনি আগে থেকেই ভায়োলেন্ট ছিল, অ্যাটাকের আগে থেকেই স্যার। কি হয়েছিল সুপ্রিয়া? আমি ওকে পুরোপুরি কাট অফ করে দিয়েছিলাম স্যার। আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছিলাম। ইজ ইট হার্টিং? সুপ্রিয়া, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। টনি, এখন আমি একজন পেশেন্টের সাথে আছি। হাউ ক্যান ইউ জাস্ট আমার তোমার সঙ্গে কথা বলার আছে, প্লিজ। আমার একটা সুযোগ দাও কথা বলার। টনি, ডোন্ট ইউ সি আই এম উইথ আ পেশেন্ট। ওকে। কখন কথা বলতে পারবো? যখন তুমি বলবে। whenever you are free. টনি, এখন আমি একটা পেশেন্টের সাথে আছি, এখানে প্লিজ সিনক্রেট করো না। আমি তোমাকে ফোন করবো, ওকে? আই উইল কল ইউ নাও, লিভ। ও আমাকে খুব হ্যারাস করছিল স্যার, সেজন্য আমি ওর সঙ্গে দেখা করতে ওর অফিসে গেছিলাম। ভেবেছিলাম এরপর থেকে আমি আর কোনোদিন ওর মুখ দেখবো না। সুপ্রিয়া, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। নিনার সঙ্গে সম্পর্কটা আমার একটা ভুল ছিল। রিয়েলি টনি? ফোন করি ওকে, জিজ্ঞেস করি ওকে? আই এম শিওর তুমি ওকে এটাই বলেছো যে আমি তোমার ভুল ছিলাম, রাইট? সুপ্রিয়া এরকমটা না। আজকের পর থেকে আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না, না হলে আমি সোজা পুলিশের কাছে যাব, অ্যান্ড আই মিন ইট। আমি তোমাকে সবকিছু সত্যি বলছি, আর তুমি আমায় পুলিশের হুমকি দিচ্ছ? জাস্ট ডু মি আ ফেভার, তুমি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাও, ইউ নিড হেল্প। ইউ ইটস ওভার টনি, গুড বাই ফর এভার। সুপ্রিয়া, আমার কথা শোনো। আর এত কিছু হওয়ার পরেও লোকটার সাহস দেখুন স্যার। 6 তারিখ সকালে ও ওখানে এসেছিল। কিন্তু অ্যাটাক তো 7 তারিখ সকালে হয়েছিল। হ্যাঁ স্যার, কিন্তু 6 তারিখ সকালে টনি ওখানে এসেছিল সুপ্রিয়ার সঙ্গে দেখা করতে। সুপ্রিয়া, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। সুপ্রিয়া, আই রিয়েলি লাভ ইউ। সুপ্রিয়া, নচিকেত, এক্ষুনি ইউটার্ন নিয়ে এখানে চলে আয়। এই টনি আমার বিল্ডিং এ এসে গেছে, কাম ফার্স্ট। সুপ্রিয়া, তুমি আমায় আবার ভুল বুঝছো। এই নচিকেতকে ডাকার আবার কি দরকার ছিল? শোন টনি, আমি তোকে লাস্ট টাইম বলছি সুপ্রিয়া থেকে দূরে থাক। নচিকেত, তোর জন্য এটাই ভালো হবে যে তুই আমাদের মধ্যে আসিস না। আমাদের দুজনের মধ্যে কিছু নেই টনি। শুনতে পেয়েছিস? একটা কথা বুঝতে কত সময় লাগে? চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তোমরা আমাকে হুমকি দিচ্ছ, এটা তোমরা ভালো করছো না। লাস্ট টাইম বলছি চুপচাপ এখান থেকে চলে যা, বুঝেছিস? টনি, দাঁড়া। He's just, this guy is mad. এসব কি হচ্ছে আমার সাথে? সুপ্রিয়া, চল পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে আসি। না না না, আগে আমি আমার ফোনটা ফেরত চাই। ওটাতে আমার সমস্ত পেশেন্টের ফোন নাম্বার আছে, আর আমার কাছে কোনো ব্যাকআপও নেই। আমি কোথায় ফেসে গেলাম? সুপ্রিয়া শোন, ও তোর ফোনটাকে নিয়ে কিছুই করবে না, ও শুধু স্টাইল মারছে ভাই। হি ইজ জাস্ট ব্লাডি ডারপোক। দেখ সুপ্রিয়া, আমি আবার বলছি চ পুলিশে গিয়ে কমপ্লেন করে আসি। আরে ওরা ওর কাছ থেকে ফোনটা নিয়ে তোকে ফেরত দিয়ে দেবে। আর এমনিতেও লোকটাকে কিন্তু মেন্টাল মনে হয়, ও সব কিছু করতে পারে। না, আমি আগে আমার ফোনটা ফেরত চাই। ওকে ওয়েট, ডোন্ট প্যানিক। ওর নাম্বার মনে আছে তোর? আমি ওকে ফোন করেছিলাম আর ওকে বললাম সুপ্রিয়ার ফোনটা ফেরত দিয়ে যেতে।
দেখ টনি, অনেক হয়েছে। তুই চুপচাপ সুপ্রিয়ার ফোন ফেরত দে, নইলে তোর অবস্থা খারাপ করে দেবো। আমি শুধু একবার সুপ্রিয়ার সাথে একা দেখা করতে চাই। কোনো প্রশ্নই ওঠে না। তুই 1 ঘন্টার মধ্যে যদি ফোনটা ফেরত না দিস, তাহলে আমি পুলিশ নিয়ে তোর অফিসে যাচ্ছি। তোর এসব করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে ফোনটা এক্ষুনি নিয়ে আয়। আমার একটা আর্জেন্ট কাজ আছে, ওটা শেষ করে নি, তারপর ফোনটা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, তো টাইম বল, কখন আসছিস তুই? বললাম তো আসছি। টাইম বল টনি, নইলে আমি কিন্তু পুলিশ নিয়ে চলে আসবো। এই বারবার তুই আমাকে পুলিশের হুমকি দিস না, বুঝলি? আমি তোকে ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি। আরে আসবো বললাম তো, চল ফোন রাখ, এক্ষুনি আসছি। ও আসছে। মা, আমার খুব ভয় লাগছে। অফকোর্স, ভয় লাগাটাই তো স্বাভাবিক, ফুল সাইকো কেস। আমি তো অবাক হয়ে যাচ্ছি সুপ্রিয়া, যে তুই ওর বিরুদ্ধে কমপ্লেনও করতে চাইছিস না। তোরও কি মাথা খারাপ আছে নাকি? আরে ও একটা পাগল, যখন তখন যা কিছু করতে পারে। পুলিশের কাছে যাওয়ার মানেটা বুঝিস? পাবলিসিটি, কথা বাড়বে, কোর্ট অবধি পৌঁছবে, আর আমি কোনোভাবেই চাইছি না এইসব নাটক হোক। আমি শুধু এই চ্যাপ্টারটা এন্ড করতে চাই, যেভাবেই হোক। মানছি যে আমি ওই লোকটার সঙ্গে সম্পর্ক করে আমি ভুল করেছি, তোদের অ্যাডভাইসটাই ঠিক ছিল আর আমি ভুল ছিলাম, আমি তো মানছি। কিন্তু আমি কি করব, ভুলটা করে ফেলেছি। ও সারাদিন আসেনি, কিন্তু গভীর রাতে এসেছিল। আমরা সুপ্রিয়ার সঙ্গেই ছিলাম, আর তারপর ভোর 3:30টার সময় ও এসে এইটা করলো। সুপ্রিয়া, ব্যাপারটা খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি নীনাকে বাঁচিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছো, কিন্তু নিজের ব্যাপারটাই ভাবোনি। দ্বিতীয়ত এই যে তুমি পুলিশে কেন ডায়েরি করোনি, যখন জানতে পারলে যে ও নর্মাল মানুষ নয়? কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। এই টনি সাইমনকে তো আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। স্যার, টনির কাছে চাবিগুলোর আলাদা সেট আছে। স্যার, টনি আজ সকালে নিশ্চয়ই এখানে এসেছিল, কারণ ওর ল্যাপটপটা দেখছি না। কাল রাতে ওটা এখানে ছিল। এখনো কোথায় থাকতে পারে স্যার, ঠিক বলতে পারবো না। আর সত্যি বলতে কি, এটা তো আমাদের কাছে খুব বড় একটা শখ। কখনো ভাবিনি যে টনি এরকম কিছু করতে পারে, কারণ কালকেই আমাদের কোম্পানির সবচেয়ে বড় অ্যাড শুটার। স্যার, সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করা হয়েছে, আর রেকর্ডিং এর লাস্ট টাইমিং 5টার সময় দেখাচ্ছে। তার মানে ও এখানে এসেছিল, সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। খুব চালাক। হ্যাঁ পাটেল। স্যার, টনির ফোন আর ওর কাছে যে সুপ্রিয়ার ফোনটা আছে, দুটোই সুইচ অফ। দুটো ফোনকেই আমি রিয়েল টাইম ট্র্যাকিং এ দিয়ে দিয়েছি। স্যার, লোকেশন জানার জন্য দুটো ফোন অন হওয়াটা খুব জরুরি। টনির কোনো আত্মীয়? স্যার, ছোট ভাই আছে একটা, অ্যান্ড্রিউ সাইমন। আমার ওর সঙ্গে কথা হয়েছে, ও আজকে রাতেই এখানে আসছে। ওর বাড়ি? স্যার, আমি ল্যান্ডলাইনে ট্রাই করেছি, কেউ তুলছে না, আমি ওখানেই যাচ্ছি। আমার প্রতি আধ ঘন্টায় আপডেট চাই। সব না স্যার, টনি সাহেবকে কাল থেকে দেখিনি। ওনার স্ত্রী আর ছেলে কোথায়? ওনারা 3 দিন আগেই এখান থেকে চলে গেছে। কোনো আইডিয়া আছে কোথায় গেছে? না। পুনাতে? হ্যাঁ স্যার, ম্যাডাম বলছিলেন ওনারা পুনার বাসিন্দা, ওনারা ওখানেই চলে গেছেন। সুপ্রিয়া, টনি তোমার ফোনটা নিয়ে কেন পালালো? ওতে কি এমন কিছু ছিল যেটা প্রাইভেট? নো স্যার, যদি আপনার ইঙ্গিত কোনো ফটো বা ভিডিও হয়ে থাকে, ওতে সেরকম কিচ্ছু ছিল না। কিন্তু হ্যাঁ স্যার, আমাদের ব্রেক অফ হয়ে যাওয়ার পর ও প্রচুর পরিমাণে হুমকি দিয়ে লেখা SMS আমায় পাঠিয়েছিল, যেগুলো আমি সবই সেভ করে রেখেছিলাম। ও হয়তো এই ভয়টাই পেয়েছিল যে আমি ওই SMSগুলো আপনাদের না দেখিয়ে দিই। গ্লোরিয়া, টনির ওয়াইফ, SK ইন্টারন্যাশনাল স্কুলে পড়ান। পুনার অ্যাড্রেস আছে? আগে না, ওনার সেল নাম্বার আছে আমার কাছে। দিন। হ্যালো, মিসেস গ্লোরিয়া সাইমন? ইয়া স্পিকিং। আমি দাদার পুলিশ স্টেশন থেকে PSI পাটিল বলছি। আপনার স্বামী টনি সাইমন কোথায়? আগে আমি জানি না, 5 দিন ধরে আমার টনির সাথে কোনো কথাই হয়নি। সত্যি কথাটা বলে দিলে আপনারই ভালো হবে মিসেস সাইমন। আপনার স্বামী এই মুহূর্তে ওয়ান্টেড ক্রিমিনাল। যদি আপনি ওনাকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে আপনিও জেলে যাবেন। সেটা আপনার ছেলের জন্য খুব খারাপ হবে। আগে আমি সত্যি বলছি,
আমি জানি না টনি কোথায়, কিন্তু টনি কি করেছে? যদি ও আপনাকে ফোন করে, এটা আমার নাম্বার, সেভ করে নিন। সঙ্গে সঙ্গে আপনি আমাকে ফোন করবেন, ওকে? কি হয়েছে মা? নাথিং মাই সন। তোমাদের ডিভোর্স পিটিশন আজই আমি কোর্টে ফাইল করে দেবো। দুজনেই যখন ডিভোর্স চাইছো, তাহলে খুব বেশি দেরি হবে না। আমার হাজবেন্ড ইন্ডিয়ার বাইরে কাজ করেন। আপনি এমন কোনো জায়গা জানেন যেখানে টনি লুকোতে পারে? আমি কি করে জানবো ইন্সপেক্টর? আমিও টনির ব্যাপারে ঠিক ততটাই জানি যতটা সুপ্রিয়া জানে। থ্যাংক ইউ। ইন্সপেক্টর, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। আমি বিবাহিত, আর আমার হাজবেন্ড এসবের ব্যাপারে কিছুই জানেন না। তাই প্লিজ এই কেসে আমার নামটা যেন না আসে। স্যার, এই অ্যাটাকটা করার আগে টনি অন্য নাম্বারে ফোন করেছিল। কাকে কল করেছে? নর ফোন সার্ভিসেস আর ক্লায়েন্টদের সঙ্গে। সবাই এটা বলছে, টনির কথা শুনে ওরা স্তম্ভিত, কিন্তু এটা কেউ জানে না যে এখনো কোথায় আছে। গাড়ির কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, গাড়িটা ফেলে হয়তো কোথাও পালিয়েছে। গুজরাট, রাজস্থান, এমপি, কর্ণাটক পুলিশকে ইনফর্ম করো। নিউজ পেপার, টিভি, ইন্টারনেটে ছবি পাঠাও। স্যার, ওটা আমি অলরেডি করে দিয়েছি। আর সেই সঙ্গে সেই সমস্ত ব্যাংক ম্যানেজারকে আমি অ্যালার্ট করে দিয়েছি যেখানে ওর অ্যাকাউন্ট আছে। গুড। স্যার, টনির ভাই অ্যান্ড্রিউ আজ রাত 12টায় মাস্কট থেকে এখানে ল্যান্ড করছে। কাল সকালে আমাদের প্রথম মিটিংটা তার সঙ্গেই হবে। টনি সাইমন এক সপ্তাহ আগে তার স্ত্রী গ্লোরিয়ার সঙ্গে ডিভোর্সের জন্য কোর্টে আবেদন করেছিল। আর সেই সময় এই মানুষটা একজন নয় বরং দুজন মহিলা, নিনা আর সুপ্রিয়ার সঙ্গে অ্যাফেয়ারে যুক্ত ছিল। সে দুজনকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখন এই মানুষটা ফেরার। সে দুজন মহিলার সঙ্গে প্রতারণা করা ছাড়াও একটা খুব গুরুতর অপরাধ করেছিল। সে সুপ্রিয়ার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল আর নিনার উপর অ্যাটাক করারও অসফল চেষ্টা করেছিল। এই ঘটনার দ্বিতীয় দিনেই পুলিশের ডাকে টনি সাইমনের ছোট ভাই অ্যান্ড্রু সাইমন মাস্কট থেকে মুম্বাই এলো। আর তারপর শুরু হলো পুলিশের র্যাপিড ফায়ার জিজ্ঞাসাবাদ। আমি এর আগে সুপ্রিয়ার ব্যাপারে শুনেছি স্যার। টনি আমাকে দু একবার বলেছিল ও সুপ্রিয়াকে বিয়ে করতে চায়, কিন্তু মিনা, আই ডোন্ট নো স্যার। কাল থেকে টনি আপনাকে ফোন করেনি? নো ইন্সপেক্টর, কাল থেকে আমি ওকে ফোন করবার চেষ্টা করছি, কিন্তু ওর মোবাইলটা সুইচ অফ। অ্যাসিড ছুঁড়ে পালিয়েছে, ফোনটা তো সুইচ অফ থাকবেই। এটা আমার আসলে মানতে খুব ডিফিকাল্ট হচ্ছে যে আমার দাদা টনি এরকম কিছু করতে পারে। কিন্তু করেছে, আর পালিয়ে বেড়াচ্ছে। স্যার, ওকে খুঁজতে আমি ফুল কোঅপারেশন করব। ও হয়তো খুবই ডিস্টার্ব। ও তো জানেই না ও কত বড় ক্রাইম করে বসে আছে। ও সত্যিই খুব কষ্টে আছে। তামাশা করবেন না মিস্টার সাইমন। ও দুজন মহিলাকে ফাঁসিয়েছে, তার মধ্যে একজন বিবাহিত। সেই সঙ্গে চালাকি করে নিজের স্ত্রী পুত্রকে পুনায় পাঠিয়ে দিয়েছে। সুপ্রিয়ার মোবাইল চুরি করেছে, সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে। এই রকম কাজ কোনো বেচারা করে না। তোমার ভাই একজন অ্যাসিড থ্রোয়িং ক্রিমিনাল। ওর ইমোশনাল প্রবলেমের কথা গুলি মারো, আমরা তাড়াতাড়ি ওকে ধরবো। না জানি আরো কত মহিলার সঙ্গে ও এরকম করেছে। তাদের উপরে অ্যাসিডও ছুঁড়তে পারে। সাবধানে মা। সুপ্রিয়া আন্টি, আমার একটা সাজেশন হলো, যতক্ষণ না এই টনি সাইমন ধরা পড়ছে, আপনারা আমার বা ভারতীর বাড়িতে থাকুন। থ্যাঙ্কস নচিকেত, কিন্তু আই ডোন্ট থিঙ্ক এটার কোনো দরকার আছে। আরে দরকার আছে সুপ্রিয়া, ও পালিয়ে বেড়াচ্ছে। জানি না হঠাৎ করে ও ফিরে এসে যদি কিছু করে দেয় তখন। দেখ মা, নচিকেত ঠিক বলছে। আমাদের দুজনের জন্য এটাই ঠিক। The number that you are trying to reach, it's currently. The number that you are trying to reach, it's currently. স্যার, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টনির বন্ধুরা ওকে সারেন্ডার করতে রিকোয়েস্ট করেছে। ওকে অনেক মেলও করা হয়েছে, কিন্তু ও তাদের কথা শুনছে না। যারা ভালো বুদ্ধি দিচ্ছে তাদের কথা শুনছে না। স্যার, মেন্টালি ডিস্টার্ব আছে হয়তো। ও নিজের বিবাহিত জীবনে সুখী ছিল না, দুজন মহিলার সঙ্গে প্রতারণা করছিল, তারপর একজনের মুখে অ্যাসিড ছুঁড়লো। স্যার, অ্যাসিড বিক্রেতা সমস্ত কেমিক্যাল সাপ্লায়ার্সদের সঙ্গে আমি কথা বলেছি। হয়তো এদের কারোর কাছ থেকে ও অ্যাসিডটা কিনেছিল। এই টনি সাইমনের পাসপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে আমি রেড অ্যালার্ট জারি করিয়েছি। ও সত্যি খুব ভয়ঙ্কর লোক। ও এভাবে ঘুরে বেড়াতে পারে না, ওর কাছে অ্যাসিড আছে। টনি, ফোনটা তোল ভাই, ফোনটা তোল।
তুই কোথায় আছিস? আমি তো এখানেই আছি, কেন কি হয়েছে? কেন কি হয়েছে ইডিয়েট? এটা কি করেছিস? একটা মেয়ের গায়ে অ্যাসিড দিয়েছিস? ওর নাম সুপ্রিয়া। হ্যাঁ জানি, ওর নাম সুপ্রিয়া। অ্যান্ড্রু, আমি তোকে বলেছিলাম ওর ব্যাপারে। ভাই ভাই আমার মাথা গরম হয়ে গেছিল। আমি ওর সাথে বিয়ে করতে চাইছিলাম আর ও আমার কথাই শুনছিল না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এবার তুই সারেন্ডার কর। আমি সারেন্ডার করব না। আমি উকিলের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমি আগে তার সাথে কথা বলি। টনি, তুই বোঝার চেষ্টা করছিস না কেন? তোর জন্য এখানে বড় প্রবলেম হয়ে গেছে। আমি তোকে বলছি তো, তুই আগে সারেন্ডার কর। না, করবো না। টনি, তুই আমাকে বল যে তুই এখন কোথায় আছিস। এটা তুই জিজ্ঞেস করছিস না তোর সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ? তুই কি আমায় পাগল ভাবছিস? হ্যাঁ, যে আমি তোকে বলবো আমি কোথায় রয়েছি? এই ভদ্রলোক আবার কে? স্যার, টনির উকিল। স্যার, লোকেশন মীরা রোড দেখাচ্ছে। ওখানকার পিআইকে ইনফর্ম করো। ও ওখান থেকে পালানোর আগেই ওকে ধরতে হবে। ইয়েস স্যার। নো অফিসার, টনি এখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি, কিন্তু ও নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। আর আপনি সঙ্গে সঙ্গে আমায় জানাবেন। নিশ্চয়ই। টনি লয়ার হওয়ার খাতিরে আমি তো এটাই চাইবো যে ও ধরা পড়ার বদলে সারেন্ডার করুক। জানি না কেন পালিয়ে বেড়াচ্ছে। ও কারোর মুখে অ্যাসিড ছুটতে পারে না। নেভার। স্যার, পুরো মীরা রোড খুঁজে দেখলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না। ওখানকার পুলিশ এখন ওকে খুঁজছে। কিন্তু ও পালিয়ে যাবে কোথায়? কোথায় পালাবে? স্যার, ওর অফিসে আর বাড়িতে, সুপ্রিয়া, নিনার বাড়িতে, সব জায়গাতেই আমাদের লোক আছে। মুম্বাইয়ের সমস্ত পুলিশ স্টেশন আর পুলিশ বিচে ওর ফটোগ্রাফ আর ডিটেলস পাঠানো হয়েছে। মুম্বাই থেকে বেরোনোর সমস্ত রাস্তা ওর জন্য বন্ধ সব। কিন্তু এসব করা সত্ত্বেও ও এমন জায়গায় লুকিয়ে বসে আছে যেটা আমরা জানি না। ও কিন্তু আমাদের আশেপাশেই আছে, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। কে? রুম সার্ভিস। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয়া, I really love you. ইয়েস। আমার প্রথমেই তোদের কথা শোনা উচিত ছিল ভারতী। আমি কত বড় ইডিয়েট। লালবেলা কাল রাতে প্রায় 1:30টার সময় এসেছে। আপনার লাগেজ কি আছে? নেই। নেই মানে? আসলে আমি মুম্বাইতেই থাকি, আমার লাস্ট ট্রেন মিস হয়ে গেছে। এখানটায় সই করে দিন। স্যার, চেকিং এর সময় ওনার প্যান কার্ডের ফটোকপি নিয়েছিলাম, আর আজ সকালের পেপারে যখন ওর ফটোটা দেখলাম, একই লোক স্যার। রুম 108 স্যার। রুম সার্ভিস। রুম সার্ভিস। তাহলে কি সার্ভিস দেবো আপনাকে মিস্টার টনি? ওয়েলকাম ব্যাক। টনি, সুপ্রিয়ার ফোনটা কোথায়? তোমার গাড়িটা কোথায়?
কেমিক্যালটা কোথা থেকে কিনেছিলে তুমি? সত্যি জানতে চান? সত্যি? রিয়েলি? টনি, কোন দোকানটা? এক্স্যাক্ট কোন দোকানটা সেটা আমি জানি না। স্যার মিথ্যে কথা বলছে, এখানে কোনো স্করপিও পার্ক করা নেই। ব্যাপারটা হলো স্যার, মুম্বাই তো আর ছোট জায়গা নয় যে এক্স্যাক্ট স্পট মনে রাখবো। আমি তো এখানেই পার্ক করেছিলাম, কি জানি কে চুরি করে নিয়েছে আপনার রাজত্বে। দুদিন পুলিশের সঙ্গে ইঁদুর বিড়ালের খেলা করার পর শেষ পর্যন্ত মুম্বাই পুলিশ টনি সাইমনকে ধরে ফেলেছিল। কিন্তু টনি তখনও খেলা খেলে চলেছিল। সে পুলিশকে গোলক ধাঁধায় ঘোরাচ্ছিল। তার এই গুরুতর অপরাধের কোনো প্রমাণ কোথাও পাওয়া যাচ্ছিল না। আর সবচেয়ে হয়রানির কথা হলো যে টনির এই অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতাপ ছিল না। আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই, কারণ আমি সুপ্রিয়াকে বিয়ে করতে চাইছিলাম। আর ওই বলেছিল একবার ডিভোর্স হয়ে গেলে ও চিরকালের জন্য আমার হয়ে যাবে। আর নিনা? নিনা কি করতো? ওকেও তো বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে। আবার নিনাকে কেন মাঝখানে টানছেন? এটাই ভালো হবে যে আমরা শুধু সুপ্রিয়ার কথাই বলি। আচ্ছা, সুপ্রিয়া সব জেনে যাবার পর তুমি ডিভোর্স পেপারের গল্পটা নিয়ে নিনার কাছে গেলে। এত নীচ আর নোংরা মানুষ তুমি। আমি নোংরা না, আমি নোংরা। ওই মেয়ে ছেলেগুলো আমায় রিজেক্ট করেছে, আমাকে, টনিকে। সেলফ মেড ইন্সপেক্টর, সেলফ মেড। জিরো থেকে শুরু করেছিলাম, আর আজ আমি ফেমাস অ্যাড ফিল্ম মেকার। নিজের কোম্পানি দাঁড় করিয়েছি আমি, আর ওরা কিনা আমায় রিজেক্ট করলো। আমি ভাবলাম এমন ছাপ লাগাবো যাতে ওকে সবাই রিজেক্ট করে, আর ও যেন কাউকে কখনো মুখ না দেখাতে পারে। গ্রেট। আই মিন, তুমি সত্যি সত্যি ওই মেয়েটার মুখে অ্যাসিড ছুঁড়েছিলে? সাহস লাগে বস, তোমার সাহস আছে? সাহস তো আছেই, দিয়ে দিলাম অ্যাসিড। দিয়ে দিলাম। তোমায় জিনিয়াস বললেও কম বলা হয়। আচ্ছা টনি, এটা আমাদের দুজনের মধ্যেকার কথা। এটা বলে যে ধরো আমার কখনো অ্যাসিডের দরকার পড়লো, তাহলে তুমি কোন দোকান রেকমেন্ড করবে? আরে এই মুহূর্তে ভুলে যাও আমি কে, বলো না প্লিজ। ওয়েলকাম টু নর। বলুন আপনার কি সাহায্য করতে পারি আমি? দিয়ে দেবো। হেই টনি, ডাকছিলে? হ্যাঁ ভাই, এটা কাজ ছিল। এই Sure, বলো। এই জিনিসটা আনতে হবে মারিন ড্রাইভ থেকে। স্যার, আমি তো শুধু প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, আর আমি তো জানতামও না ওই পার্সেলে কি ছিল। ওটাকে কালেক্ট করে তারপর টনি স্যারকে দিয়ে দিয়েছি। অ্যাসিড অ্যাটাকের ব্যাপারে পড়েছিলাম আমি নিউজ পেপারে, কিন্তু বুঝবো কি করে? আমি ওই লোকটাকে কখনো দেখিও নি, আর ওর নামও জানি না। শুধু একবার ফোনে কথা হয়েছিল, আর তারপর ডেলিভারি নিতে এই ভদ্রলোক এসেছিলেন। খুব সাবধানে কাজ করেছো তুমি। যখন নিনা দরজাটা খুললো না, তখন তুমি ওখান থেকে পালিয়ে গেলে। ম্যাজিশিয়ান আমি, ম্যাজিশিয়ান। সত্যি ভাই, মানতেই হবে। আর যেভাবে তুমি গাড়িটা লুকিয়েছো, ওটা তো ওস্তাদের মার বলা যায়। আমি জানতাম গাড়ি খুব ডেঞ্জারাস হয়, আমাকে ধরিয়ে দেবে। একদম ঠিক। এই গাড়িটা না টনি, বড় লায়াবিলিটি হয়ে যায় একটা সময়ের পর। কারেক্ট। আচ্ছা টনি, একটা কথা বলো ভাই, মানে তোমার এত বড় গাড়ি, সেটা এত সুন্দর করে লুকোলে কোথায়? অনেক খুঁজেছি ভাই, অনেক খুঁজেছি, কিন্তু পেলামই না।
আচ্ছা টনি, একটা কথা বলো ভাই, মানে তোমার এত বড় গাড়ি, সেটা এত সুন্দর করে লুকোলে কোথায়? অনেক খুঁজেছি ভাই, অনেক খুঁজেছি, কিন্তু পেলামই না। স্যার, গাড়ি পেয়ে গেছি। ও যেখানে বলেছিল ওখানেই পেয়েছি। অ্যাকচুয়ালি ওর একদিন আগেই আমি ওকে শিক্ষাটা দিয়ে দিতাম। সুপ্রিয়া, সুপ্রিয়া প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। সুপ্রিয়া, আই রিয়েলি লাভ ইউ সুপ্রিয়া। তাহলে শোন টনি, আমি তোকে লাস্ট টাইম বলছি সুপ্রিয়া থেকে দূরে থাক। ও আমাদের লাভ স্টোরিতে আরো বাইরের দুজনকে ঢুকিয়ে দিয়েছিল। ওর মুখে অ্যাসিডটা ছোঁড়ার আগেই ওর বন্ধুরা চলে আসে ওখানে। সালা কাবাবে হাড্ডি। ও আনন্দটাই মাটি করে দিল, তাই না? আই নো। তাই সেদিন অ্যাসিডটা দিতে পারোনি। কিন্তু আমি খালি হাতে ফিরিনি, ওর মোবাইলটা নিয়ে এসেছিল। আর ওই সুপ্রিয়ার বন্ধু নচিকেত, ও তো আমাকে ধরতেই পারলো না। আচ্ছা, হ্যাঁ, আই এম শিওর তোমার এই মোবাইল ছিনিয়ে নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো ব্রিলিয়ান্ট প্ল্যান ছিল। আর তুমি তো কোনো কাজে এমনি এমনি করো না, অকারণে। ব্যাপারটা হলো, ও আমাকে 2-3 বার হুমকি দিয়েছিল যে ও তোমাদের কাছে আমার নামে কমপ্লেন করবে। সেই জন্যই তো ওকে বোঝানোর জন্য আমি 2-3টে SMS পাঠিয়েছিলাম। স্ট্রং SMS, বুঝতে পারছেন তো? স্ট্রং। হ্যাঁ, বলতে থাকো। আর তাই ওই দুটো মেসেজ তোমাদের হাতে পড়ার আগেই আমি মোবাইলটা কেড়ে নিলাম। আরে এত সুন্দর কাজ করার জন্য হাত মেলাও ভাই, কি বুদ্ধি তোমার। আচ্ছা একটা কথা বলো টনি, তুমি ওই মোবাইলটার কি করলে? ওটা তো আমি এমন জায়গায় লুকিয়েছি যেটাকে কেউ খুঁজে পাবে না। আর তুমি? টনি, তুমি সত্যি এই কেসটাতে খুব বুদ্ধি কাটিয়েছ, অসাধারণ। এই প্রথমবার তুমি আমাদেরকেও মাত করে দিয়েছ। এবার তুমি একটু বিশ্রাম নাও। আরে নিয়ে যাও ভাই, টনি সাহেবকে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াও। মাত্র 8 ঘন্টার জন্য হেরে গেলাম। যদি ওই হোটেলে 8 ঘন্টা লেটে ঢুকতে, তাহলে আমাদের মধ্যে এই কথার কখনো হতো না, কখনো না। আমাদের সৌভাগ্য সময় পৌঁছেছিলাম, নাহলে তোমাকে ধরা অসম্ভব ছিল। স্যার, অ্যান্ড্রিউ, তোমার ভাইয়ের সত্যি ট্রিটমেন্টের দরকার। খুব অদ্ভুত ব্যাপার স্যার, কিন্তু ও আগে এরকম ছিল না স্যার। হয়তো এর আগে তুমি ওকে জানতে, কিন্তু চিনতে না। এবার আমরা বাড়ি ফিরতে পারবো। আমাদের লম্বা কালো রাত শেষ হয়ে গেছে। এই অ্যাসিড অ্যাটাকের ফলে সুপ্রিয়ার বাঁ চোখের দৃষ্টি কমজোর হয়ে যায়। সে দেখতে তো পায়, কিন্তু সাইক্লিং বা অন্য কোনো স্পোর্টস কম্পিটিশনে অংশ নিতে পারে না, ড্রাইভিংও করতে পারে না। কিন্তু সুপ্রিয়ার সতর্কতা নিনার জীবনকে টনির হাতে নষ্ট হওয়ার থেকে অবশ্যই বাঁচিয়েছিল। খুব মুশকিল হয়ে পড়ে কোনো বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনার সীমাকে মাপা আর আগাম বিপদকে বোঝা। পুলিশ এই মুহূর্তে টনি সাইমনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করছে। এই ঘটনাটা কি আটকানো যেত? হয়তো হ্যাঁ। যখন টনি সুপ্রিয়াকে হুমকি দিয়েছিল, তাকে জ্বালাতন করা শুরু করেছিল, যদি সে সেই মুহূর্তে পুলিশকে কমপ্লেন করত, তাহলে হয়তো টনির অসুস্থ মানসিকতার বিকৃত অভিসন্ধি খুব তাড়াতাড়ি ধরা পড়ত। এই রিলেশনশিপে ঢোকার আগে যদি সুপ্রিয়া বন্ধুদের কথা একবারও শুনত, তাহলে গল্পটা হয়তো অন্যরকম হতো। হয়তো আসলে এই শব্দটা হলো একটা পথ, একটা রাস্তা, যার একটা অচেনা মোড়
সোজা বিপদের মুখে ঠেলে দিতে পারে। মনের ব্যাপারে সর্বদা মানুষ এই অচেনা মোড়টাকেই বেছে নেয়। বিপদ আছে জেনেও সেদিকেই পা বাড়ায়। এটা যে কারো সঙ্গেই হতে পারে, কারণ এসব ব্যাপারে মানুষ সর্বদা নিজের বিবেক আর লজিক দিয়ে নয়, বরং নিজের অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। যুবকদের, বিশেষ করে যুবতী মেয়েদের মনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ আপনারা একটুও জানতে পারবেন না যে একটা চার্মিং রোম্যান্টিক মুখের পিছনে কোন ধরনের পারভার্টেড চেহারা ওঁত পেতে বসে আছে, যে কোনো রিজেকশনকে, ছোট্ট মনোমালিন্যকে এরকম ভয়ঙ্কর পরিণাম দেওয়ার কথা ভাবতে পারে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই একই কথা বলবে, কিন্তু যুব সম্প্রদায় এই উপদেশকেই অধিকাংশ সময় হস্তক্ষেপ বলে মনে করে, স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করা হয়। অনেক যুবকই এই অচেনা মোড় থেকেই পুরো রাস্তা হাঁটতে চায়, সম্পূর্ণ অনুভূতি আত্মস্থ করতে চায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই এইসব কেসে বোঝা বা বোঝানোর জন্য অনেক দেরি হয়ে যায়। এটা সত্যি, এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। কিন্তু আরো একটা সত্যি আছে, আর সেটা হলো যে কিছু ক্ষেত্রে অন্যের এক্সপেরিয়েন্সের থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই ধারণা নিয়েই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোলে আরো একটা নতুন কেস নিয়ে।